নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ট্রেন্ডিং বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার যুবশক্তির নতুন পোর্টাল চালু হয়ে গিয়েছে। ঠিক শুনেছেন বন্ধুরা, যুবশক্তির নতুন পোর্টাল আজ ওপেন হয়ে গিয়েছে। এর মাধ্যমে বাংলার বেকার যুবক ও যুবতীরা যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাদের মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। তার জন্য কিন্তু ফাইনালি অফিসিয়াল পোর্টাল আজ চালু হয়ে গেল। এই পোর্টালে কি কি নতুন সংযোজন করা হয়েছে আর কি কি বিয়োজন করা হয়েছে সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়াও যারা আগেই যুবশক্তি প্রকল্পের কিস্তি পেয়েছিলেন তাদের ঘুরে আবেদন করতে হবে নাকি, বা যেনারা আবেদন করার পরেও এখনও টাকা পাননি তারা আবেদন করবে কি না, সব কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। এর সাথে আপনারা যারা প্রশ্ন করেছেন যে নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, বা 3,000 টাকা করে যে মাসিক ভাতা সেটি কবে থেকে দেওয়া শুরু হবে, আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো বন্ধুরা, এবার আসি আপনারা কিভাবে এই যুবশক্তির নতুন পোর্টালটি ওপেন করবেন। এর জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর আপনাদের সার্চ বারে লিখতে হবে www.jubosati.gov.in। এটি সার্চ করলেই আপনাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা প্রথমেই যে দেখছেন যুবসাথীর যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সাইটটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের কাছে এই বাংলার যুবশক্তির নতুন যে পোর্টালটি সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে বাংলার যুবশক্তি, যেখানে লিখেছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর রয়েছে একটা অফিসিয়াল লগ ইন পেজ রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহাশয়ের ফটো রয়েছে। এছাড়াও এখানে 4টি অপশান রয়েছে, যেখানে রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশান, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ অ্যান্ড ডিপার্টমেন্ট রিপোর্টস। এছাড়াও নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে সেগুলো একটি লাইভ নোটিফিকেশান চলছে। একদম নিচে রয়েছে বাংলার যুবসাথীর হেল্প ডেস্ক, যেখানে মোবাইল নাম্বার ও তার ইমেল আইডি রয়েছে। তো এখানে আমরা দেখে নেব কী কী পরিবর্তন হয়েছে এই বাংলার যুবশক্তির নতুন পোর্টালে। প্রথমত যে পরিবর্তনটা হয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে প্রথমে একটি নীল সাদা রং ছিল, সেটি পরিবর্তিত হয়েছে, সেটি পরিবর্তিত এখন গেরুয়া রং হয়ে গিয়েছে। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডান সাইড যে অশোক স্তম্ভর লোগোটি রয়েছে, এখানে আগে কিন্তু বিশ্ব বাংলার লোগো থাকতো, এখন সেটি চেঞ্জ হয়ে এখানে অশোক স্তম্ভ এসেছে। তাছাড়াও এই বাংলার যুবশক্তি, এখানে আগে থাকতো বাংলার যুবসাথী বলে লেখা থাকতো, এটি বাংলার যুবশক্তি লেখা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো ছিল, সেটিকে রিপ্লেস করে এখন শুভেন্দু অধিকারী মহাশয়ের ফটো দেওয়া হয়েছে। এখানে একটি অফিসিয়াল পেজ ছিল, এটি আগে থেকেই ছিল। বাকি যে দেখছেন অ্যাপ্লিকেশান সাবমিশান, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যে ডিপার্টমেন্ট রিপোর্টস, পাবলিক নোটিস, এগুলো কিন্তু এই 4টি অপশানই ছিল। তো এগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি, আপাতত এই পরিবর্তনগুলো করা হয়েছে। তাছাড়া এখানে আমরা এবার দেখে নেব, আপনারা যদি এই অফিসিয়াল লগ ইন পেজটাতে ওপেন করেন দেখবেন আপনাদের কাছে এরকম একটি অফিসিয়াল লগ ইনের সাইট খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তাছাড়া এই ক্যাপচা কোডটা দিয়ে আপনাদের যে মোবাইলে ওটিপি আসবে সেই 6 ডিজিট পিনটি দিলে ভেরিফাই করলে আপনারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো এটাতে কোনো পরিবর্তন করা হয়নি, এটি যেমন ছিল ঠিক আগের মতো রয়েছে। তো এরপর আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে এলে অ্যাপ্লিকেশান সাবমিশান, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ও পাবলিক নোটিশ ও ডিপার্টমেন্ট রিপোর্ট। আপনি যদি এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে প্রেস করেন দেখবেন আপনাদের কাছে এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে, যেখানে লিখেছে বাংলার যুবসাথী। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই বাংলার যে যুবসাথী এই লেখাটার মধ্যে এখনও কোনো পরিবর্তন আসেনি। তো ধীরে ধীরে এই পরিবর্তন হয়ে যাবে, আশা করি খুব শীঘ্রই এই পরিবর্তন হবে। যেহেতু এই পোর্টালের আপডেট শুরু হয়ে গিয়েছে, তো বাহ্যিক সব কিছু আপডেট হয়ে গেছে, শুধুমাত্র এই ভেতরের যে পোর্টালগুলো এই আপডেটগুলো হলেই তো সম্পূর্ণ আপডেট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেসব ফর্ম ফিল আপের জন্য আপনাদের ডকুমেন্টের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া ছিল, যেগুলো আগে থেকে এগুলো দেওয়া ছিল।
এখানে যদি আপনারা অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের কাছে এরকম একটি পপ আপ শো করবে, যেখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি যে ফর্ম ফিল আপের বন্ধ হয়ে গিয়েছিল সেই ফর্ম ফিল আপ বন্ধের ডেটটাই কিন্তু আপাতত শো করছে। সে নতুনভাবে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্র এই পোর্টালটি চালু হয়ে যাবে। তো চালু হয়ে গেলে সেই সংক্রান্ত নোটিফিকেশান আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড এখনও দেখাচ্ছে। এখানে দেখার রয়েছে হেল্প ডেস্ক নম্বর রয়েছে, তাছাড়া ইমেল আইডি রয়েছে যুবসাথী প্রকল্পে। যদি কোনো এই ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট উঠে আসে তো সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক নোটিশ রয়েছে, ডিপার্টমেন্ট রিপোর্টস রয়েছে, এছাড়াও ইম্পর্টেন্ট যে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে যদি হয় তো এইখানে সেই নোটিফিকেশানটি আপনি জানতে পারবেন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সেই যাবতীয় যে নোটিশ এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের এইখানে লাইভ শো করবে। তো বন্ধুরা, তো যারা যারা প্রশ্ন করেছেন যে যুবশক্তি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, তো বন্ধুরা যারা আগে ফর্ম ফিল আপ অলরেডি করেছিলেন এবং যারা 1 কিস্তি টাকা বা 2 কিস্তি টাকা পেয়ে গেছেন তাদেরকে কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না। তো আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মটি অবশ্যই এই যুবশক্তি পোর্টালে নতুন করে আপলোড হয়ে যাবে। যদি কোনো ফার্দার আপনার ভেরিফিকেশানের প্রয়োজন হয় অবশ্যই সেটাকে আপনাকে নোটিশ করে আপনার নাম প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে আপনাকে ভেরিফিকেশান করতে হবে, এবং যারা একবারও টাকা পায়নি তাদেরকে ঘুরে ভেরিফিকেশান করতে হবে, এবং যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য নতুন করে পোর্টালে আপনি আবেদন করতে পারবেন। তো ভয়ের কিছু কারণ নেই, সবাই এখানে আবেদন করতে পারবেন যারা 21 থেকে 40 বছরের মধ্যে এবং যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, তবেই আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়াও যারা বলছেন এই 3000 টাকা যুবশক্তি প্রকল্পে কবে পাবো, তো বন্ধুরা আপনাদের বলে রাখি এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক ওটির যাবতীয় প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই এই বাংলার যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে, এবং তার আগে যাবতীয় ফর্ম ফিল আপ হবে এবং যেগুলো ভেরিফিকেশান রয়েছে সেই ভেরিফিকেশানগুলো কমপ্লিট করা হবে। সেগুলো কমপ্লিট হওয়ার হলেই তবেই আপনাদের যুবশক্তি প্রকল্পে 3000 টাকা করে ছাড়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল বাংলার যুবশক্তি প্রকল্প সংক্রান্ত আপডেট। তো এর পরবর্তীকালে যাবতীয় আপডেট যখন আসবে সবার আগে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, তবে যুবশক্তি সংক্রান্ত যখন কোনো তথ্য উঠে আসবে তো সঙ্গে সঙ্গে সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ।